থেকে হচ্ছে। প্রশ্ন করছেন এই দুর্নীতি, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, দারিদ্র, জিনিসপত্রের দাম কেন এত হু করে বাড়ছে? ঠিক তখন আমাদের দেশের সরকার ইউপিএ মামলা সহ নতুন নতুন মামলা দিয়ে গণতন্ত্রকে টুটি চেপে ধরে আসলে সাধারণ মানুষের কণ্ঠ রোধ করতে চাইছে। আমরা তাই আমাদের এই 24তম নদিয়া জেলা সম্মেলনে স্লোগান রেখেছি, চাই হ্যালো। তাই আমরা আমাদের এই 24তম নদিয়া জেলা সম্মেলনে স্লোগান রেখেছি, চাই কাজ, মত প্রকাশের পরিবেশ, চাই ভ্রাতৃত্ব, সম্প্রীতি, অখণ্ড দেশ। বলে আগামী 2 দিন ধরে আমরা নিশ্চিতভাবে আমাদের জেলা সম্মেলনে আমাদের সংগঠনের আলাপ আলোচনা পর্যালোচনা করব। কিন্তু আমরা আমাদের জেলার আপামোর যুব সম্প্রদায়ের কাছে, আমরা আমাদের রাজ্যের আপামোর সাধারণ যুব সম্প্রদায়ের কাছে এই বার্তা নিয়ে যেতে চাই, এই কঠিন সময়ে সৌভ্রাতৃত্ব সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দেশের অখণ্ডতা রক্ষার প্রশ্নে আর সব শেষে এই দুর্নীতি, লুটতরাজ, অন্যায়, অবিচারের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অখণ্ড দেশ গড়বার প্রশ্নে আপনারা নিশ্চিতভাবে সেই কাজ করবেন। এই অখণ্ডতার বার্তা নিয়ে, এই আশার বার্তা নিয়ে আমরা আমাদের এই প্রকাশ্য সমাবেশ সংগঠিত করছি। এবারে আমাদের এই সমাবেশে বলবেন আমাদের অভ্যর্থনা সমিতির সম্পাদক কমরেড আয়ুব আলী শেখ, তাকে আমি তার কথা বলবার জন্য অনুরোধ করছি। মঞ্চে ভারতের ছাত্র ফেডারেশনের নদিয়া জেলা সম্পাদক কমরেড সৌর্যবন্ত ডি চৌধুরী এবং কমরেড সমীর সরকার, তারা মঞ্চে আসবেন। কংগ্রেস সভাপতি, মঞ্চে উপবিষ্ট সর্বভারতীয় নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি, উপস্থিত আছেন আমাদের রাজ্যের যুব আন্দোলনের নেতৃত্ব, আমাদের জেলার নেতৃত্ব, সর্বোপরি আজকের এই মহতী সভায় যে সমস্ত কমরেড বন্ধুগণ, মায়েরা, বোনেরা আজকের এই বামুনপুকুর বাজারে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আমি আমাদের ডিওএফআই নদিয়া জেলার 24তম সম্মেলন উপলক্ষে গঠিত যে অভ্যর্থনা কমিটি, সেই কমিটির পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আপনারা জানেন দেশ এবং রাজ্য একটা কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে। দেশের সরকার কি আজকে ভণ্ডামির মধ্যে দিয়ে দেশ চালাচ্ছে, মিথ্যাচার, চুরি, দুর্নীতির উপর দাঁড়িয়ে আমাদের রাজ্যের রাজ্য সরকার রাজ্য পরিচালনা করছেন। এই দুই সরকারের বিরুদ্ধে আমাদের যুবদের যে লড়াই, আগামী দিনের যে পরিকল্পনা তারা আগামী 2 দিন ধরে মায়াপুরে বসে রচনা করবেন এবং ভারতবর্ষ তথা রাজ্যের এই যে দুর্নীতিবাজ সরকার, এই যে সাম্প্রদায়িকতার বিশ্বাসে মোরা বিজেপির মতো একটা হিংস্র সরকার, তাদের বিরুদ্ধে যে কথা, সেই কথা তারা আলোচনা করবেন এবং আগামী দিনে লিখিত দলিল তৈরি করবেন। আমি 1 মিনিট যে কথাটা বলতে চাই, যে আজকের এই সমাবেশে এখন অনেক মানুষ আসবেন, আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন। এখনো যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে অনুরোধ করব যে দয়া করে একটু বসুন। আমাদের পিছনে আরো অনেক লোক আছে, অনেক লোক আসছেন, তারা বসার জায়গা পাবেন না, আপনারা একটু বসে যান। আমি যে কথাটা বলবো, যে এই সম্মেলন পরিচালনা করার জন্য নদিয়া জেলা কমিটির পক্ষ থেকে যখন আমাদের উপর দায়িত্ব দেয়, আমরা প্রথম দিকে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। আমরা দায়িত্ব নেব না এরকম একটা ভাবনা ভেবেছিলাম, কিন্তু যখন এই
তৃণমূল কংগ্রেস এবং বিজেপির যে অসভ্যতা, যে নোংরামি, এই নোংরামির কথা বলার মধ্যে দিয়ে যখন আমরা মানুষের কাছে গেছি, মানুষের কাছে গিয়ে যখন বলেছি যে আমাদের এখানে কমরেড মীনাক্ষী মুখার্জিরা তারা দুদিন আসছেন এবং এখানে বসে সম্মেলনের পরিকল্পনা আগামী দিনের রূপরেখা তৈরি করবেন, লড়াইয়ের রূপরেখা তৈরি করবেন, আপনাদের কাছে আমরা সাহায্য চাই। এলাকার মানুষ, বিভিন্ন গ্রামের মানুষ, এই নবদ্বীপ পূর্বের এরিয়া কমিটির মানুষ দুহাত তুলে আমাদের আশীর্বাদ করেছেন। আমি বলতে চাই বন্ধু, এই নবদ্বীপ মায়াপুরের যে মাটি, এই পূর্ণ মাটি, এই মাটিতে শ্রী চৈতন্য মহাপ্রভু, এই মাটিতে তদানীন্তনকালের বিদগ্ধ পণ্ডিত চাঁদ কাজী সাহেব জন্মেছিলেন। তাই চাঁদ কাজী সাহেব এবং চৈতন্য মহাপ্রভুর যে মাটি, সেই ধন্য মাটি আজকে গোটা পৃথিবীতে বিশ্ববন্দিত, বিশ্ববরেণ্য হয়ে আজকে দাঁড়িয়ে আছে। আমরা যারা মায়াপুর এলাকায় বসবাস করি, এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আমাদের বিশেষ অনুরোধ, কমরেড মীনাক্ষী মুখার্জিরা যে দুদিন আমাদের এখানে থাকবেন, তারা আগামী দিনে যে পরিকল্পনা তৈরি করবেন, সেই পরিকল্পনা তৈরি করার কাজে আমরা সাহায্য সহযোগিতা করব। আমরা তাদের পাশে দাঁড়িয়ে এলাকার উন্নয়নের কথা যেমন শুনবো, দেশ করার কথা যেমন শুনবো, রাজ্য করার কথা যেমন শুনবো, জেলা কিভাবে পরিচালিত হবে আগামী দিন সেই কথা শুনবো। তাই এই কথা বলাই যে সকলের আশীর্বাদ, সকলকে অভিনন্দন, শুভেচ্ছা মানুষের কাছে। জন্যই যে আমরা যখন মানুষের দ্বারে দ্বারে গেছি, মানুষের কাছে যখন পৌঁছেছি, মানুষ দুহাত তুলে আমাদের সাহায্য করেছেন। সেজন্যই অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে সর্বস্তরের মানুষের কাছে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং লাল সালাম জানাই। আগামী দিন যুবদের আন্দোলনের পাশে আমরা দাঁড়িয়ে থাকব, এই প্রত্যাশা, এই প্রত্যয় রেখে সকলকে অভিনন্দন, শুভেচ্ছা, লাল সালাম, নমস্কার। আচ্ছা কমরেডস, আমাদের এই মঞ্চের পেছনে যে সমস্ত কমরেডরা আছেন, আমরা অনুরোধ করছি কমরেডকে একটু সামনের দিকে চলে আসবেন এবং আমাদের এই সমাবেশ সেটাকে পরিচালনা করতে সহযোগিতা করবেন। এবারে আমাদের এই সভায় বলবেন ডিওয়াইএফআই নদিয়া জেলা কমিটির সম্পাদক কমরেড রুদ্রপ্রসাদ মুখার্জি। কমরেড সভাপতি, হ্যালো, ঠিক আছে কমরেড, হ্যালো। আচ্ছা, মাইক ম্যান দেখবেন, আসলে তারগুলো রয়েছে, মানুষের পাইপ চাপ পড়ছে, লুজ কানেকশন হচ্ছে। সামনের বক্স দুটো একটু দেখে নেবেন। হ্যালো কমরেড, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে তো? সবাই হাত তুলুন, নাহলে বুঝবো কি করে? এই তো ঠিক আছে। আচ্ছা কমরেড সভাপতি, আজকের এই সমাবেশে উপস্থিত আমাদের নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি, কমরেড ধ্রুবজ্যোতি সাহা, কমরেড কলদান দাশগুপ্ত এবং নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত যুব বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ গুরুজনেরা এবং বয়সে ছোট ভাই বোনেরা, আপনাদের প্রত্যেককে আমরা ডিওয়াইএফআই নদিয়া জেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই, প্রণাম জানাই, লাল সালাম জানাই। এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি আমরা, আর সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা ডিওয়াইএফআই 24তম নদিয়া জেলা সম্মেলন, এই সম্মেলন করতে চলেছি এই মায়াপুরে। এই মায়াপুর মানে হল পৃথিবী বিখ্যাত। এই মায়াপুর সারা পৃথিবী জুড়ে নাম করেছে এই কারণে, শুধুমাত্র ইস্কন মন্দির আছে তাই বলে না, ইস্কন মন্দির তো আছে, তার সাথে এই মায়াপুরে সাধারণ মানুষ, হিন্দু মুসলমান, তারা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, বন্ধুর মতন, ভাইয়ের মতন একসঙ্গে থাকে। সেই জন্য মায়াপুর সারা পৃথিবীর মধ্যে নাম উজ্জ্বল করেছে।
এখান থেকে কয়েক মিটার গেলেই চাঁদকাজির কবর। আমরা যেখানে সম্মেলন মঞ্চ হয়েছে তার সামনে আমরা স্লোগান দিয়েছি, চাঁদকাজির কবরে চৈতন্যের গান, বিভেদের রাজনীতি হবে খান গান। চাঁদকাজি চৈতন্য, চাঁদ পাপ, মানুষের মধ্যে বৈষম্য বিভেদ, তার ঊর্ধ্বে উঠে মানুষের কথা, সাধারণ মানুষের কথা বলেছিলেন। আর আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস, বিজেপি তারা ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছেন। ধর্মের দাওয়াতে রুটি সেচ্ছেন ওরা, আর মানুষের কাজের দাবি, জীবন জীবিকার দাবিকে জলাঞ্জলি দিচ্ছেন ওরা। আমরা ডিওয়াইএফআই শপথ নিয়েছি, সারা দেশ জুড়ে, সারা রাজ্য জুড়ে মানুষের মধ্যে যে বিভাজনের রাজনীতি, মানুষের মধ্যে যে সম্প্রদায় উস্কানির বাতাবরণ তৈরি করেছেন, তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিকল্প কথা আমরা বলবো। তার বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের কাজের কথা, জীবন জীবিকার কথা, রুটি রুজির কথা বলবো। তার বিরুদ্ধে দাঁড়িয়ে কৃষকের ফসলের দামের কথা বলবো, শ্রমিকের মজুরির কথা বলবো, মহিলাদের সমানাধিকারের কথা বলবো, নিরাপত্তার কথা বলবো, মানুষের গণতান্ত্রিক পরিসরের কথা বলবো। আমরা ডিওয়াইএফআই এই সম্মেলনে স্লোগান দিয়েছি, চাই কাজ, চাই মত প্রকাশের পরিবেশ, চাই ভ্রাতৃত্ব, সম্প্রীতি, অখণ্ড দেশ। আজকের দিনে দাঁড়িয়ে সব কটা ক্ষেত্রে মানুষ আজকে আক্রান্ত। গত ৪৫ বছরের মধ্যে রেকর্ড বেকারত্ব আমাদের দেশে। হায়ার অ্যান্ড ফায়ার পলিসি চলছে, যারা কাজ করেন কাজের নিরাপত্তা নেই, গ্যারান্টি নেই। সরকারি ক্ষেত্রে চাকরির সুযোগ নেই, বেসরকারি জায়গায় কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, সরকারি ক্ষেত্রেও তাই। ঠিকা প্রথায় কাজ, পোষালে করুন, না পোষালে বেরিয়ে যান। অসংখ্য অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, যেখানে আমরা এই সমাবেশ করছি, মায়াপুর, বামুনপুকুর সব জায়গা, পাশে নবদ্বীপ, ওপারে স্বরূপগঞ্জ, দেওখালী, পেছনে সন্ন্যাঙ্গা, ধুবুলিয়া। অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, শ্রমজীবী মানুষ আজকে শরীরে তাকত রয়েছে, গায়ে জোর রয়েছে, কাজ করে 2 পয়সা রোজগার করছেন, সংসার চালাচ্ছেন। কালকে যখন শরীরে তাকত থাকবে না, কি খাবেন, কি পড়বেন, পরিবার কিরম ভাবে চলবে, সংসার কিরম ভাবে চলবে, কেউ জানে না, কেউ জানে না। আর এদিকে দিদি ভাই, মোদি ভাই মানুষকে ভাগের কথা বলে মানুষের যে আসল সমস্যা, সেই সমস্যাগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, সরকার চুপ, তৃণমূল চুপ, নরেন্দ্র মোদী, বিজেপি চুপ। এর বিরুদ্ধে কারা কথা বলবে? এর বিরুদ্ধে ডিওয়াইএফআই কথা বলবে। সারা পৃথিবী জুড়ে আজকে উগ্র দক্ষিণপন্থার হাওয়া, সারা পৃথিবী জুড়ে শ্রমজীবী মানুষকে দেখাওয়া মানুষ, তাদের উপর পুঁজিপতি শক্তি তারা ক্রমশ তাদের থাবাকে আরো কঠিন করতে চাইছে। আর আমরা সারা পৃথিবী জুড়ে বিকল্পের কথা, সমাজতন্ত্রের কথা বলছি। আমাদের মঞ্চের সামনে স্লোগান রয়েছে, সমাজতন্ত্রই ভবিষ্যৎ, ভবিষ্যৎ আমাদের। সেই লড়াই আমরা লড়ছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে, আপনারা সবাই সেই লড়াইটা আপনার আপনার এলাকায় লড়ছে। আমরা ডিওয়াইএফআই, আমরা এই সম্মেলন থেকে সিদ্ধান্ত নেব, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের বাইরে আরো অসংখ্য আমরা রয়েছে, আরো কোটি কোটি আমরা রয়েছে। সেই সব আমরাকে আমরা এক করব। এই সব আমরাকে এক করে এক সূত্রে আমরা বাঁধবো তৃণমূল, বিজেপির বিরুদ্ধে। সাধারণ যুব, সাধারণ শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের ঐক্য আমরা করব। সেই শপথ আমরা নেব। ভাবতে পারেন, প্রদীপ কর্মকার চেনেন কেউ? প্রদীপ কর্মকার আপনার ভাই হয়, আপনার বন্ধু হয়, স্বামী হয়, হয়। সে আমার সহনাগরিক, পড়াশোনা করেছিল, স্বপ্ন দেখেছিল চাকরি করবে, চাকরির আন্দোলন করছে, চাকরি হারিয়েছে তৃণমূল কংগ্রেসের চুরির কারণে। এই মানসিক চাপ সহ্য করতে পারেনি, চাকরি আন্দোলনের হার্ট অ্যাটাক করে মারা গেছেন প্রবীণ কর্মকার। আমাদের রাজ্যে এত শিক্ষক, তাদের চাকরি চলে গেল, কে দায়ী? তৃণমূল কংগ্রেস। চুরি, দুর্নীতি, তাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই চুরি দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। আর আমাদের রাজ্যে এই চুরি, দুর্নীতি, রাহাজানির বিরুদ্ধে যাতে মানুষ ঐক্যবদ্ধ না হতে পারে,
মার্কেটে নেমেছে। ওরা চুরি দুর্নীতিকে ভুলিয়ে দিতে চাইছে, ভুলিয়ে দিয়ে আপনাকে আমাকে ভাগ করতে চাইছে। ভাবতে পারেন কি ভয়াবহ অবস্থা আমাদের রাজ্যে। একদিকে যখন চুরি দুর্নীতি হচ্ছে, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তিনি কি বলছেন? তিনি বলছেন যে বিধানসভায় মুসলমান এমএলএ যদি ঢোকে তাহলে চ্যাংদোলা করে বার করে দেব। এত বড় হিম্মত! এটা পশ্চিমবঙ্গের মাটি। এই মাটিতে হিন্দু মুসলমান একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছে। এই মাটিতে এত বড় সাম্প্রদায়িক বক্তব্য করার পরেও আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন চুপ, মমতা ব্যানার্জি চুপ। আমাদের বুঝতে বাকি নেই তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে যোগাযোগটা কোথায়। আমরা তাই ঠিক করেছি এই সম্মেলনে এই সমস্ত কিছুর বিরুদ্ধে যেমন লড়াই আন্দোলন সংগঠিত করব, তার সঙ্গে সঙ্গে আমাদের জেলার পলাশীর সুগার মিল থেকে শুরু করে কল্যাণীর শিল্পাঞ্চল, করিমপুর থেকে কৃষ্ণনগর ট্রেন লাইন, আমাদের জেলার অসংখ্য ইস্যু রয়েছে। আমাদের জেলার সরকারি হাসপাতালগুলোতে দালাল চক্র, ব্লাড ব্যাংকগুলোতে দালাল চক্র, এই সব কিছুর বিরুদ্ধে তলায় লড়াই আন্দোলন তৈরি করার শপথ আমরা এই সম্মেলনে নেব। আমরা এই সম্মেলনে শপথ নেব আমাদের জেলার অভ্যন্তরে 4,500-এর উপরে বুথ রয়েছে। প্রত্যেক বুথের মানুষের সমস্যা কি, সেই সমস্যা নিয়ে, সেই গ্রামের সমস্যা কি, সেই সমস্যা নিয়ে ডিওয়াইফাই লড়াই আন্দোলনে থাকবে। বুথের অভ্যন্তরে মানুষকে সংগঠিত করার কাজ আমরা করব। আমরা শপথ নেব এই সম্মেলন থেকে। আপনারা যারা উপস্থিত হয়েছেন সেই লড়াইয়ের ডাক শোনার জন্য উপস্থিত হয়েছেন। আপনারা যারা উপস্থিত হয়েছেন এই লড়াইয়ের ডাক নিয়ে আরো বৃহত্তর লড়াই গ্রামের অভ্যন্তরে, পাড়ার অভ্যন্তরে করবার জন্য উপস্থিত হয়েছে। আমাদের কাজ হবে আগামী দিনে লড়াই আন্দোলনকে সংগঠিত করা। 2026 সালের বিধানসভা নির্বাচন আমরা ডিওয়াইফাই রাজনৈতিক ভাবে জানি আমাদের কি করতে হবে। ওই নির্বাচনে তৃণমূল আর বিজেপি মানুষের মধ্যে যে বিভেদের রাজনীতি তৈরি করে মানুষ ভাগের চক্রান্ত করছে, তার বিরুদ্ধে আমাদের স্লোগান হবে মানুষকে চোরো, মানুষকে ঐক্যবদ্ধ করো, মানুষকে এক করো, তৃণমূল দাঁড়াও, বিজেপি দাঁড়াও। সেই কাজ আপনারা করবেন। আমরা ডিওয়াইএফআই সেই কাজ করার জন্য এই সম্মেলন করছি। শুধু একটা কথা বলবো, আপনারা যারা উপস্থিত হয়েছে, আমরা ডিওয়াইএফআই একা পারবো না এই কাজ করতে। অসংগঠিত শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ, মধ্যবিত্ত, কর্মচারী, ব্যবসায়ী, মহিলা, আপনাদের সকলের সহযোগিতা নিয়েই আমরা এই কাজ করি। আমরা তাই ডাক দিতে চাই, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চললে চললে চল, ইনকলাব। কমরেড, এবারে আপনাদের সামনে বলছেন আমাদের যুবশক্তি পত্রিকার এডিটর, আমাদের প্রিয় সংগঠনের সর্বভারতীয় নেতা কমরেড করতাল দাশগুপ্ত। এত বড় মিছিলে যদি মাইক সিস্টেম করতে